আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা ইহুদি পর্ব, এটা প্রথম পর্বে আমরা ইহুদি বনু কায়নুকার ইতিহাস আপনাদের সাথে তুলে ধরেছি। দ্বিতীয় পর্বে ইহুদি বনু নজির ইতিহাস তুলে ধরা হয়েছে। আজকে তৃতীয় পর্বে আমরা ইহুদি বনু কুরাইজা, এদের সম্পর্কে আল্লাহর কোরআনে কি আছে, আল্লাহ রসুলের সাথে তাদের কি আচরণগুলি ছিল, আমরা এটা আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সিয়াসিহিম। সূরা আহজাব 26 নম্বর আয়াত। আনজালা মানে উপর থেকে নিচে নামানো। তো এখানে এই আয়াতে আনজালার অর্থ হলো তাদেরকে নামিয়ে দিলেন, অর্থাৎ তাদেরকে বের করে দিলেন। কাদেরকে? আল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্যে হতে যারা মুশরিকদেরকে সাহায্য করেছিল। মিন আহলিল কিতাব, এই আহলি কিতাবদের মধ্যে হতে যারা সম্মিলিত বাহিনী, মুশরিকদের সেই বিশাল আহজাব যুদ্ধের বাহিনী, এই বাহিনীকে যারা সাহায্য করেছিল তাদেরকে আল্লাহ বের করে দিলেন। আনজালা মিন সিয়াসিহিম, তাদের দুর্গগুলি হতে। দুর্গগুলির থেকে তারা দুর্গের মধ্যে ছিল ইহুদি বনু কুরাইজার দুর্গ, যেটা মদিনা শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ছিল, খুব সুরক্ষিত দুর্গ। এই দুর্গ থেকে আল্লাহ তাআলা তাদেরকে নামিয়ে দিলেন, বের করে দিলেন। তো এখানে আপনারা সূরা আহজাবে এই বিষয়গুলি বিস্তারিত জানবেন, আমরা এখানে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। তো এই বনু কুরাইজা, এদের মদিনা থেকে বহিষ্কার করা হচ্ছে খন্দকের যুদ্ধ যেদিন সমাপ্ত হয়েছে, অর্থাৎ আহজাব যুদ্ধ বা খন্দকের যুদ্ধ, এই যুদ্ধটা যেদিন সমাপ্ত হয়েছে পঞ্চম হিজরির শেষ ভাগে। তো এই যুদ্ধ শেষ হওয়ার পরে আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে এবং অন্য সেনাপতিরা তাদের বাহিনী নিয়ে যখন মক্কায় ফেরত গেল, তখন আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে নিয়ে খন্দকের কিনারা হতে তিনি মদিনা শহরে ফিরে আসলেন। ফিরে আসার পরে রাত পার হলো এবং দিন চলছে। জোহরের নামাজের সময় আল্লাহ রসুল তখন গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তার মাথা ধৌত করা হচ্ছিল। তিনি জয়নব বিনতে জাহাসের গৃহে সেদিন অবস্থান করতেছিলেন। এমতো অবস্থায় জিবরিল আমিন ঘোড়ার উপরে সওয়ার হয়ে মাথায় পাগড়ি বেঁধে আল্লাহ রসুলের কাছে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফেরেশতারা এখনও পোশাক খুলেনি, কিন্তু আপনি এবং আপনার সৈন্যরা, সাহাবীরা কেন পোশাক খুলেছে? আল্লাহ তাআলা এক্ষুনি তাদেরকে পোশাক পরতে বলেছেন এবং সাথে সাথে ইহুদি বনু কুরাইজা আক্রমণ করতে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। তো এই ঘোষণার, জিবরিল আমিন থেকে এই ঘোষণা পাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা সবাই প্রস্তুত হও, পোশাক পরো এবং বনু কুরাইজার দিকে অগ্রসর হও। তোমরা আসরের নামাজ ইচ্ছা করলে তোমরা সেখানে গিয়েই পড়বে। এটি আল্লাহ রসুল বলছেন যে তোমরা আসরের নামাজও কেউ পথে পড়বে না, সেখানেই পড়বে। কিন্তু সাহাবা একরামরা এভাবে চলতে চলতে কেউ আসরের নামাজ পথে পড়েছেন, কেউ পড়েন নাই, কাউকে আল্লাহ রসুল অভিযুক্ত করেন নাই। এভাবে তারা সন্ধ্যা নাগাদ মুসলমানদের সাহাবীরা সেই ইহুদি বনু কুরাইজার নিকটে উপস্থিত হলেন এবং এই বাহিনীর দায়িত্বে ছিল, সেনাপতি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই ইহুদি এরা যে এই আয়াতে যেটা বলা হয়েছে যে তারা মুশরিকদেরকে সাহায্য করেছিল, এই ইহুদি বনু কুরাইজা এদের সাথেও ঠিক অন্যান্য ইহুদিদের মতো মদিনার সনদেরাও স্বাক্ষর করেছিল। এরাও মদিনার সনদ স্বাক্ষর করেছিল অন্যদের মতো। কিন্তু এই খন্দকের যুদ্ধের যে প্রধান যে যোগানদাতা, সেই লোক হচ্ছে হুয়াই বিন আখতাব, ইহুদি সর্দার, যে আল্লাহ রসুলের শ্বশুর, আল্লাহ রসুলের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হুয়াই বিন আখতাব। এই হুয়াই বিন আখতাব সমস্ত মুশরিক দলগুলিকে একত্র করে মদিনা আক্রমণ করার জন্য তারা রেডি হয়েছে। এই হুয়াই বিন আখতাব মদিনা উপকণ্ঠে এসে ইহুদি বনু কুরাইজার দুর্গে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু কাব বিন আসাদ, যে ইহুদিদের সর্দার ছিলেন, উনি এটা নারাজ, অস্বীকৃতি জানালেন যে আমি দরজা খুলব না, তুমি কেন আসছো আমি বুঝেছি, তুমি চাচ্ছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সন্ধি ভঙ্গ করি, এটা আমি করব না। তিনি একজন
ভালো মানুষ এবং ওয়াদা রক্ষাকারী মানুষ, কিন্তু কাব বিন আশরাফ হুয়াই বিন আখতাব তাকে এমনভাবে বোঝাতে চেষ্টা করলেন যে আমরা 20,000 লোক নিয়ে মদিনা আক্রমণ করছি, এই 2-1 দিনের মধ্যে এই শহর আমরা দখল করব, কাজে তুমি কেন এর থেকে বঞ্চিত থাকবে? তোমাকে বলি না যে তুমি যুদ্ধের মাঠে আসো, তুমি আমাদেরকে অর্থ করি এবং অস্ত্র ভিতরে ভিতরে সরবরাহ দিয়ে, আমাদেরকে খাদ্য সরবরাহ দিয়ে তুমি একটু সাহায্য করবে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক হও, এটা আমরা চাচ্ছি। শেষ পর্যন্ত কাব বিন আসাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মদিনা সনদের যে তাদের একটা সনদের মধ্যে তারা স্বাক্ষর করে একই দলভুক্ত তারা ছিল, এটা এখান থেকে তারা এই সন্ধি ভঙ্গ করলো। মদিনা সনদ এর একটা কাগজ, একটা কপি তাদের কাছে ছিল, সেটা ছিঁড়ে ফেললো। তো এই কথাগুলি আল্লাহ বলেছেন যে আহলে কিতাবদের মধ্যে হতে যারা ওদেরকে অর্থাৎ ওই কাফেরদেরকে সম্মিলিত বাহিনীকে যারা সাহায্য করেছে, আল্লাহ তাআলা সেই আহলে কিতাবদেরকে তাদের সুরক্ষিত দুর্গ হতে আল্লাহ তাদেরকে বহিষ্কার করেছেন। তো এই বহিষ্কার আদেশ আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন যে খন্দকের যুদ্ধের সমাপ্তির একদিন পরেই এই ঘটনা। তো এবার মুসলমানরা ইহুদিদের দুর্গের কাছে অবস্থান নিল। নেওয়ার পরে ইহুদিরা দরজার ফটক বন্ধ করে দিল। তো কোনোভাবেই তারা দরজা খুলছে না এবং এইভাবে আল্লাহ রাসূল তাদেরকে অবরোধ করে রাখলেন। 25 দিন অবরোধ করে রাখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুঙ্কারে এবং আল্লাহ তাদের অন্তরে ভয়ভীতি নাজিল করে দিয়েছেন, যার ফলে তারা গেট খুলতে বাধ্য হলো এবং আল্লাহ রাসূলের হুকুমে তারা আত্মসমর্পণ করতে রাজি হলো। তো এখানে এই আবুল লুবাব আব্দুল মানজার তার ঘটনা আছে, সেও ওদের মধ্যে ঢুকেছিল। ওরা তাকে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল মানজার আমাদের এই কবিলায় এই মানে দুর্গের মধ্যে সে বসবাস করে, কাজেই তার সাথে আমরা কথা বলবো। তার সাথেও কথন হয়েছিল। তো এরপরে সংক্ষিপ্ত কথা হলো যে তারা যখন আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করে রাজি হলো, তখন মদিনার আনসারদের আনসারদের 2টা বড় দল, আওস এবং খাজরাজ। এই আওস গোত্রের নেতা হলেন সাদ ইবনে মুআজ, আর খাজরাজ গোত্রের নেতা ছিলেন সাদ ইবনে উবাদা। তো এই আওস গোত্রের সাথে ইহুদি বনু কুরাইজার একটা জাহিলিয়াতের থেকেই একটা সম্পর্ক ছিল, একটা মানে তারা যেটাকে বলে হালিফ, মানে তারা বন্ধুত্বে একটা বন্ধনে আবদ্ধ ছিল। তো এই জন্য আওস গোত্রের আনসার আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি 2 দল ইহুদিকে মদিনা থেকে বহিষ্কার করছেন, তাদের সাথে আপনি নম্র আচরণ করেছেন, এদের সাথে আপনি সেটা করেন। তাদেরকে আপনি হত্যা করেন নাই, তাদেরকে আপনি দাসীতে পরিণত করেন নাই, তাদেরকে শহর থেকে তাড়িয়ে দিয়েছেন, এদেরকেও আপনি সেইভাবে তাদের সাথে নম্র ব্যবহার এবং আচরণ আপনি করবেন, এটা আমরা কামনা করছি, যেহেতু এরা আমাদের হালিফ বা আমাদের বন্ধু দল, এদের সাথে দীর্ঘদিন থেকে আমাদের সম্পর্ক ছিল। তো এই কথা শুনে আল্লাহ রসুল বলেন, আচ্ছা, ইহুদি বনু কুরাইজার ফয়সালাটা যদি তোমাদের নেতা সাদ ইবনে মুআজের হাতে দেই তাহলে কি হয়? তখন ওরা সবাই বলল যে হ্যাঁ। তো সাদ ইবনে মুআজ ইতিপূর্বেই খন্দকের যুদ্ধে তার হাতে তীরের আঘাত লেগেছিল, প্রচণ্ড জখম। সে রাফিদার তাঁবুতে, মদিনার মসজিদের কাছে রাফিদা নামক এক মহিলার তাঁবুতে সে চিকিৎসাধীন ছিলেন। তো ওরা রাজি হয়ে গেল, আনসাররা, আউস গোত্রের আনসাররা। তো আল্লাহ রসুল বলেন, তাকে তোমরা নিয়ে আসো। একটা গাধার উপরে সওয়ার করে তাকে বনু কুরাইজার এখানে নিয়ে আসা হলো। আসার পরে তো এই সময় কিন্তু প্রতিমধ্যে তাকে আউস গোত্রের আনসাররা বারবার বুঝাতে চেষ্টা করলো যে আল্লাহ রসুল আপনার উপরে দায়িত্ব দিয়েছেন, আপনি তাদের সাথে নম্রতা সহকারে আপনি ফয়সালা করেন, তাদের বিরুদ্ধে কঠোর না হন। তো তিনি তাদের কোনো কথা কর্ণপাত করলেন না। তিনি বললেন যে আমি আল্লাহর বিধানের ব্যাপারে কারো কোনো পরামর্শ, কারো প্রশংসা, কারো বদনাম, এটার আমি পরোয়া করব না, আল্লাহর বিধান অনুযায়ী আমি ফয়সালা করব। এরপরে সবাই রাজি হয়ে গেল। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হওয়ার পরে, অর্থাৎ সেই জোহরা নামী অঞ্চলে ইহুদি বনু কুরাইজা দুর্গের কাছে উপস্থিত হওয়ার পরে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার ফয়সালা কি আনসাররা মানবে? আনসাররা বলেন হ্যাঁ। এরপরে তিনি বললেন যে আমার ফয়সালা কি ইহুদি দুর্গে যারা আছে তারা মানবে? হ্যাঁ। তারপর বললেন ইয়া রাসূলুল্লাহ, মানে আপনিও কি, মানে উনি খুব লজ্জিত হয়ে বলছিলেন যে ইনিও কি আমার ফয়সালা মানবেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করছিলেন যে আল্লাহর রাসূলও কি আমার ফয়সালা মানবেন? তো আল্লাহ রাসূল মুচকি হেসে বলে যে আমিও আপনার ফয়সালা মানবো, এই দায়িত্ব আপনাকেই দেওয়া হয়েছে। তখন উনি বললেন যে আমার ফয়সালা হচ্ছে যে বনু কুরাইজার যারা পুরুষ তাদের সবাইকে হত্যা করা হবে এবং নারী শিশুদেরকে বন্দি করা হবে, তাদের সম্পদ মানে গনিমত হিসেবে যোদ্ধাদের মধ্যে বন্টন করা হবে, এই ঘোষণা দিলেন। তখন আল্লাহ রসুল বললেন যে তিনি এমনই এক ঘোষণা দিয়েছেন যেই ঘোষণা আল্লাহর আরশে লিপিবদ্ধ ছিল। তো এভাবে তাদের ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন এদেরকে তোমরা বন্দি করো, এদেরকে বাঁধো। তো এদেরকে পুরুষ সংখ্যা কত ছিল? 700 থেকে 900 এর মধ্যে, মানে বিভিন্ন তাফসীর ইতিহাসে ব্যবধান আছে। তো 700 থেকে 900 এদের সংখ্যা ছিল। তো এদেরকে হত্যা করার জন্য এদেরকে বেঁধে প্রস্তুত রাখা হলো। মদিনা শহরে একটা বড় খন্দক খোদা হলো এবং খন্দকের পাড়ে নিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছিল। তো এই ইহুদিদের বিষয়টা, মানে এটা আপনারা, আমি অনুরোধ করব যে সূরা আহজাবের তাফসীরটা আপনারা যদি দেখেন, আমার ইউটিউবে দেওয়া আছে, তাহলে আপনি একটু ব্যাপকভাবে জানতে পারবেন। আমি এখানে সংক্ষিপ্ত আকারে বলবো। তো এখানে এই বন্দীদের মধ্যে একজন দেখেন হুয়াইব ইবনে আখতাব। এই হুয়াইব ইবনে আখতাব এখানে কেন? উনি তো ইহুদি বনু নজীরের লোক। উনি কাব ইবনে আসাদকে বলেছিলেন যে আমরা যদি যুদ্ধে পরাজিত হই, যে তোমাদের ফয়সালা না করে আমি তোমাদের কাছ থেকে যাব না, আমি তোমাদের সাথেই থাকবো, যা তোমাদের হবে আমারও তা হবে। এই হিসেবে হুয়াইব ইবনে আখতাব এই কাব ইবনে আসাদ এর দুর্গে তিনি অবস্থান করছিলেন। তো ওনাকে যখন হত্যা করার জন্য নিয়ে আসা হলো, তখন দেখা গেল যে ওনার শরীরে এমন একটা পোশাক যেটা প্রত্যেক ইঞ্চি থেকে কাটা কাটা। তখন সবাই বলে যে আপনি একজন এত ধনী মানুষ, আপনি এই ছেঁড়া পোশাকটা পরছেন কেন মৃত্যুর সময়? তখন উনি বলছেন যে আমি এটা ছেঁড়া পোশাক না, এটা ভালো পোশাক। তা আমি এটাকে এভাবে করেছি এই জন্য যে আমাকে হত্যা করার পরে আমার জামাটা যেন মুসলমানদের কোনো উপকারে না আসে, সেই জন্য আমি এটাকে এইভাবে কেটেছি। আর এক মহিলা, তার নাম ছিল বানানা, এই মহিলাকে হত্যার তালিকা রাখা হয়েছিল, যেহেতু এই মহিলা একটা জাতার পাট নিক্ষেপ করে একজন আনসার সাহাবীকে হত্যা করেছিলেন, সুয়াদ ইবনে গাজিয়া তার নাম। এই বানানা হযরত আয়েশা সিদ্দিকার দায়িত্বে বন্দী ছিলেন। এ সবসময় আনন্দ উৎসব করে বেড়াতো। হযরত আয়েশা সিদ্দিককে বলেন যে আমি আশ্চর্য, সে জানে যে তার বংশের সমস্ত লোকদেরকে হত্যা করা হচ্ছে, অথচ সে দুঃখিত না, সে আনন্দিত। তা আয়েশা সিদ্দিকা বলেন তুমি কি জানছো না যে তোমার আত্মীয় স্বজন, তোমার স্বগোত্রের লোকের সাথে কি আচরণ করা হচ্ছে? এ বলে হ্যাঁ আমি জানি, কিন্তু তারপর তুমি আনন্দিত কেন? যে আমি আনন্দিত এই জন্য যে আমি তো একজন মুসলমানকে হত্যা করেছি, তার বিনিময়ে আমাকে হত্যা করা হবে। যে আমি তো একজন মুসলমানকে হত্যা করেছি, তার বিনিময়ে আমাকে হত্যা করা হবে, এই জন্য আমি আনন্দিত। দেখেন ইহুদিদের মনোভাব। এরপরে জাবের ইবনে বাতাল, এক ইহুদি, তাকে এভাবে হত্যা করার জন্য যখন নিয়ে আসা হয়েছে, তখন সাবেত ইবনে কায়েস নামক একজন সাহাবী এর হাতেই তিনি বন্দী ছিলেন। তো সাবেতকে তিনি বললেন, ওই ইহুদি বাতাল বললেন যে সাবেত তুমি কি আমাকে চিনতে পারছো? বলে কেমন করে আপনাকে না চিনবো, আপনাকে চিনি, আপনি আমার উপকার করেছেন। তো এখন সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আপনার সেই উপকারের প্রতিদান দিতে চাই। তো কী প্রতিদান দিবে? তখন সাবেত ইবনে কায়েস আল্লাহ রসুলের কাছে গেলেন আর বললেন যে জায়েদ ইবনে বাতাল সে বুয়াসের যুদ্ধে আমাকে উপকার করেছিল, আমাকে হত্যা না করে আমাকে ছেড়ে দিয়েছিল, আমি তার উপকারের প্রতিদান আমি দিতে চাই। আল্লাহ রসুল বলেন ঠিক আছে, তার রক্ত তোমাকে দান করা হলো, তুমি যা ফয়সালা করো তাই হবে। তো এই সাবেত ইবনে কায়েস এসে তাকে বলল যে আপনার রক্ত আমাকে আল্লাহ রসুল দান করছেন, আপনাকে হত্যা করা হবে না। তখন বললো যে আমার স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে সবাইকে হত্যা করা হবে, আমার মাল আসবাব সবই নিয়ে যাওয়া হবে, তো আমি একা বেশি কী করব? তখন আল্লাহ রসুলের কাছ থেকে অনুমতি নিয়ে সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সন্তানদের মুক্তি এবং তার মাল আসবাব এগুলো যাতে তাকে ফেরত দেওয়া হয়, এটা আল্লাহ রসুলের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে জানালেন। জানানোর পরে সে বলল, তুমি সব করেছো, ভালো করেছো, কিন্তু আমি একাই বেঁচে থাকবো, আমার সাথীরা কই? কোথায় সে হুয়াই বিন আখতাব, কোথায় সে আবুল হোকায়েক, এই সমস্ত সুন্দর সুন্দর মানুষরা কোথায়, যাদের চেহারা আয়নার মতো পরিষ্কার, তাদের সবাইকে হত্যা করা হয়েছে। তা আমি একা বেঁচে থাকবো না, আমাকেও হত্যা করো। শেষ পর্যন্ত যায়েদ ইবনে বাতাল ইহুদিকেও হত্যা করা হলো। এই কথাগুলি তাফসিরে সব লিখিত আছে, এই আয়াতের তাফসিরে যেটা আমি পড়লাম সূরা আহজাবে। তো এই যে ইহুদিদের অবস্থা, এভাবেই তাদেরকে হত্যা করা হয়েছিল এবং এই দুর্গ পরিষ্কার করা হয়েছিল। ইহুদি বনু কুরাইজা, এভাবে মদিনা থেকে সমস্ত ইহুদিদেরকে বহিষ্কার করা হলো। তো এই যে আল্লাহর রাসূল যেটা করেছেন এবং কোরআনের প্রত্যেকটা বিষয় এটা বলা আছে। বনু কায়নুকার ব্যাপারে কোরআন পাকে আপনি দেখবেন যে সূরা আলে ইমরানের 12 নম্বর আয়াতে বলা আছে, কুল্লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা তুহশারুন ওয়াইলা তুহশারুন ইলা জাহান্নামা ওয়া বিসাল মাসির। এই সূরা আলে ইমরানের 12 নম্বর আয়াতে ইহুদি বনু কায়নুকার সম্পর্কে বলা হয়েছে। যেহেতু তারা বলছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একদল অশিক্ষিত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে জিতেছো, এই জন্য তুমি অহংকার করো না, আমাদের সাথে যুদ্ধ হলে বুঝতে পারবে যুদ্ধ কাকে বলে। এই কথার জবাবই আল্লাহ কিন্তু কোরআনে এই আয়াত নাযিল, কুল্লিল্লাযিনা কাফারু সাতুগলাবুন, আপনি ওই কাফেরদেরকে বলে দেন যে তোমরা অচিরে পরাজিত হবে, তোমরা জিততে পারবে না। আর পরে ইহুদি বনু নজীর সম্পর্ক কোরআনের আয়াতগুলি আপনাদেরকে আমি শুনিয়েছি, এবং এই ইহুদি বনু কুরাইজার ব্যাপারেও কোরআনের আয়াতগুলো আপনারা শুনতে পেলেন। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য কোরআনে 40 বার আদেশ করা হয়েছে। এখন আল্লাহ এবং আল্লাহ রসুল ইহুদিদের সাথে কি আচরণ করেছেন, আমরা কি সেটা পালন করছি? আমরা প্রকাশ্যে গোপনে ইহুদিদের পক্ষ অবলম্বন করছি। এই প্রকাশ্যে গোপনে আমরা ইহুদিদের পক্ষ অবলম্বন করছি, এর পরিণামটা কী দাঁড়াবে বলেন? এর পরিণামটা এই হবে যে আল্লাহ তাআলা হচ্ছেন মুসলমানদের বন্ধু, কিন্তু আল্লাহর কথা আমরা শুনছি না। আল্লাহ তাআলা শয়তানকে বলছে, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন যদি কেউ শয়তানের ইবাদত করে তার পরিণামটা কী হবে বলেন? আল্লাহ কোরআন পাকে বলেছেন সূরা মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি মানুষের মধ্যে সবচাইতে কঠিন শত্রুতম পাবেন তাদেরকে, মানুষের মধ্যে সবচাইতে কঠিন শত্রু মুসলমানদের জন্য আপনি পাবেন তাদেরকে, যারা ইহুদি এবং মুশরিক। তা আল্লাহ তাআলা রাসূলকে ডেকে বলেছেন যে মোমেনদের জন্য আপনি কঠিনতম শত্রু পাবেন দুইটা জাতি, 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক। এটা আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আপনারা আরবি ভাষা সম্পর্কে একটু জ্ঞান রাখলেই জানতে পারবেন। লামে তাকিদ আর নুনে সাকিলা, লা তাজিদান্না। তো লামে তাকিদ মানে একটা ইমফ্যাসিস, আর নুনে সাকিলা আর একটা ইমফ্যাসিস। তাহলে অর্থ হবে অবশ্যই আপনি পাবেন মানুষের মধ্যে সবচাইতে কঠিনতম দুশমন মুসলমানদের জন্য কারা? তারা ইহুদি এবং মুশরিক। তো এইভাবে আল্লাহ তাআলা একটা কথা বুঝিয়ে দেওয়ার পরে এখন বর্তমান পৃথিবীর মুসলমানরা প্রকাশ্যে গোপনে ইহুদিদেরকে সাহায্য করছে। এবং এটা তো আপনারা মিডিয়া দেখতেই পাচ্ছেন যে মুসলমানদের প্রভাবশালী রাষ্ট্রগুলির যারা অধিনায়ক, যারা অধিপতি, তারা ট্রাম্পকে অনুরোধ করছেন যে সে যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে। তাহলে এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তো আল্লাহ আপনাকে বলে নাই, বর্ষে ইরানের ভুল আছে। এটা তো আমি আগেও আপনাদেরকে বলেছি যে একটা আয়াত কোরআনের সূরা নিসার 123 নম্বর আয়াতে দেখেন, লাইসা আমানিকুম ওয়ালা আমানিল কিতাব। আল্লাহ বলেন, হে মোমেন, তোমাদের আশা আকাঙ্ক্ষাও কোনো কামে আসবে না, এবং আহলে কিতাবদের আশা আকাঙ্ক্ষা তাও কোনো কাজে আসবে না। মাইয়ামাল সুয়ান ইউজাবিহি, যে খারাপ করবে, যে পাপ করবে তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে এটা আল্লাহর কোরআনের ঘোষণা। এখন আপনি বলবেন আমরা শুনলে এই জন্য ভেস্তে যাব, এটা মনে করতে পারেন। আবার অন্য দল মনে করবে যে আমরা এই করি, আমরা ভেস্তি, আপনারা মনে করতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন, লাইসা আমানিকুম ওয়ালা আমানিল আহলে কিতাব, তোমাদের কামনা বাসনা, আহলে কিতাবদের কামনা বাসনা কোনোটাই কোনো কাজে আসবে না। মাইয়ামাল সুয়ান ইউজাবিহি, যে খারাপ করবে তাকে শাস্তি দেওয়া হবে, এই কোরআনের ঘোষণা। এখন আল্লাহ তাআলা পরিষ্কারভাবে, মানে ডবল ইমফ্যাসিস,
লা তাজেদান্না, লামে তাকিদ নুনে সকিলা, এ দিয়ে আল্লাহ তাআলা বললেন যে এরা তোমাদের শত্রু। আমরা সেই শত্রুদের প্রকাশ্যে গোপনে তাদেরকে আমরা সাহায্য করছি মুসলমানরা, আর মনে করছি যে আমরা তো হুজুর, আমরা তো আহলে সুন্নাত আর বেহেশতি দল। অন্য আয়াত দেখেন, কোরআন পাকে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতুল ইয়াহুদান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করে ফাউলাইকা মিনহুম, সে তাদের মধ্যেই গণ্য হবে। তাহলে এই ধরনের স্পষ্ট আয়াত থাকার পরেও মিডিয়াতে আপনারা দেখছেন, আমি দেখছি, দুনিয়ার মানুষ দেখেছে যে মুসলমানদের মধ্যে প্রভাবশালী রাষ্ট্রগুলির নেতারা ট্রাম্পকে অনুরোধ করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আর ওনারা এই ইহুদিদের পক্ষে ওনারা সমর্থন জানাচ্ছেন এবং তাদের জন্য যা কিছু করা তা করছেন। তাহলে এই অবস্থাটার পরিণতিটা কী হবে বলেন? এই অবস্থার পরিণতি এই হবে, এই যুদ্ধ শেষ হলেই দেখবেন সে যুদ্ধের যারা ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষের যারা এই দায়িত্ব যুদ্ধ পরিচালনা করেছেন তারা বলবে, তোমাদের অনুরোধেই তো আমি যুদ্ধ করেছি। ট্রাম্প বলবে যে তোমাদের অনুরোধেই তো আমি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমার এত বিলিয়ন খরচ হয়েছে, সেটা তোমরা দাও। মুসলমানরা সেটা দিতে বাধ্য থাকবে, না দিয়ে কোনো উপায় নাই। মুসলমানদের নিজস্ব কোনো প্রযুক্তি নাই যে যারা শত্রুর মোকাবেলা করতে পারবে। তারা ইহুদি খ্রিস্টানদের থেকে যে অস্ত্র কেনে, সেই অস্ত্র দ্বারা কোনোদিন তারা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এটা আপনি নিশ্চিতভাবে বুঝে নেন। নিজেদের প্রযুক্তি, নিজেদের কৌশলে যদি নিজেরা অস্ত্র বানাতে পারে, যে প্রযুক্তি ইরানের আছে, পাকিস্তানের আছে, আর তুরস্কেরও আছে কিছুটা, এইসব 2-3টা মুসলমান রাষ্ট্রের কিছুটা নিজস্ব প্রযুক্তি আছে, আর কেউই নাই। তারা শত্রুদের থেকে কেনে। তো শত্রু আপনাকে কি এমন অস্ত্র দেবে যে এই অস্ত্র দ্বারা আপনি শত্রুর মোকাবেলা করতে পারবেন? কাজেই মুসলমানদের মগজের মধ্যে কি কিচ্ছু নাই? এভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের থেকে সব কিছু শুষে নেবে। দাও, আমরা তোমাদের এই করছি, এই করছি, এই করছি, আমাদের অস্ত্র কেন, আমাদের ক্ষতিপূরণ দাও, এরা করবে। করতে করতে শেষ পর্যন্ত মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। তখন মুসলমানদেরকে এই ইহুদি খ্রিস্টানরা আক্রমণ করবে। এটা মানে ভবিষ্যৎবাণী আমি করছি না, এটা যেটা কোরআন থেকে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমি সেটাই আমি বলছি। আল্লাহ যাদেরকে কঠিন শত্রু মনে করছেন, এবং আল্লাহ রসুল কি বলেছেন, মান আনা জালেমান সাল্লাল্লাহু আলাইহি, আমি সেই হাদিসের ভিত্তিতে কথা বলছি, আমি নিজে কল্পনা করে বলে নাই। আল্লাহ রসুল কি বলছেন যে জালেমকে যে সহযোগিতা করবে সেই আল্লাহ তাআলা সেই জালেমকে তার উপরে চাপিয়ে দেবেন। মান আনা জালেমান সাল্লাল্লাহু আলাইহি। তাহলে এই হাদিসের ভিত্তিতে এবং কোরআনের আয়াতের ভিত্তিতে আমি বলছি যে এই ইহুদি খ্রিস্টানরাই, যেহেতু তারা পরম শত্রু, তারা কোনোদিন আমাদের বন্ধুতে পরিণত হবে না, কাজে এরাই আমাদেরকে, মুসলমানদের দেশগুলিকে এরাই ধ্বংস করবে। কাজেই মুসলমানদের সচেতন হওয়া উচিত। আপনারা শুধু ওই কি যে মোতাবিয়ার মশলা নিয়ে ফতুয়া দিয়ে বসে থাকেন, অথচ নিজেদের ফতুয়াগুলো দেখেন তো যে আপনারা কতগুলো ডাইরেক্ট আয়াতের খেলাফ কাজ করছেন। এগুলি কি ক্ষমা, এগুলি কি মাফ? কাজেই যে যেটা করছি, ওরা মোতাবিয়া করে অন্যায় করলে আল্লাহ বিশ্বাস তার করবে। আর আমাদের লোকেরা আমরা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করি, ইহুদি খ্রিস্টানদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি, তো এটা তো জঘন্য অপরাধ। কাজে এটার বিচারও আল্লাহ করবে। কাজেই ওই আয়াতটাই ঠিক, সূরা নিসার 1 নম্বর। কোরআন আয়াত সবই ঠিক, কিন্তু ওই আয়াতটাই আমাদের জন্য এখানে একটা মানে বাস্তব নমুনা যে লাইসিবে আমার নিজেই কুমলা আমার নিজে আহলে কেতাব, যে তোমাদের কল্পনা, আহলে কেতাবদের কল্পনা, এটা কোনোই কাজে আসবে না। মাই আমাল সুয়ান ইউজাভি, যারা খারাপ করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আল্লাহ শাস্তি দেবেন। কাজেই সরাসরি কোরআন আয়াত, আমি কিছু আমার করার নাই, আমি শুধু কোরআনের কথাগুলি এবং আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিসের বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এতটুকুই। আমি কাউকে ফতুয়া দিতে পারবো না যে এই কারণে অমুক কাফের, অমুকে ভেস্তি, এ সমস্ত ফতুয়া দেওয়ার অধিকার বা ইখতিয়ার আমার নাই। আমি শুধু কোরআনে কি আসে সে আপনাকে বলে দিলাম। তো এই জন্য আপনারা সতর্ক হন যে ইহুদিদেরকে আল্লাহ তাআলা মুসলমানদের কঠিন শত্রু হিসেবে ঘোষণা করেছেন, কোন সাহসে, কোন ভিত্তিতে, কিসের অজুহাতে আপনারা সেই ইহুদিদেরকে আপনাদের বন্ধু বানিয়েছেন? কি জবাব আল্লাহর কাছে আপনাদের কাছে আছে সেটা বলেন। কাজেই কিছুই নাই। এটা হলো শুধু
এই মসনদ রক্ষা করা। কাজে এইভাবে মসনদ রক্ষা হবে না, সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইশারা দিলাম যে মসনদ রক্ষা হবে না। ওরা নীতি নীতি আপনাদের সব কিছু নেবে, তারপর আপনাদেরকে তাড়ায় দেবে। ওরা শত্রু, ওরা আপনাদের বন্ধু না। কাজে এই জন্য আপনারা সতর্ক হবেন কি না সেটা আল্লাহ জানেন, কিন্তু আমি আপনাদেরকে কোরআন থেকে আল্লাহ যে বলছে সেই আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি সতর্ক করলাম। আমার আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।